হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের দেখো 3 নম্বর স্কুল যেটা দেওয়া হয়েছে বসিরহাট টাউন হাই স্কুল এইচএস থেকে। এই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের আনসার আজকের ক্লাসে প্রোভাইড করব। যারা চ্যানেলটিতে প্রথমবার এসছো তারা কিন্তু প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8 এই নামে আমরা একটা প্লেলিস্টের লিংক দিয়েছি। সেই লিংকে ক্লিক করলে এখনো পর্যন্ত প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান এবং জিওগ্রাফি যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে তোমরা পরপর সেখানে পেয়ে যাবে। তোমরা কিন্তু সেই প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তাহলে চলো আমাদের 3 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম যে প্রশ্ন, ঘনত্বের এসআই একক। ঘনত্ব মানে আমরা জানি ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি, ভর বাই আয়তন। ভরের এসআই একক হচ্ছে কিলোগ্রাম আর আয়তনের এসআই একক হচ্ছে ঘন মিটার। তাহলে ঘনত্বের একক হয়ে যাচ্ছে কিলোগ্রাম পার ঘনমিটার, অপশন ডি। ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হয়ে যাবে CaCl2, তার কারণ ক্যালসিয়ামের যোজ্যতা 2 যেটা ক্লোরিনের নিচে বসবে, আর ক্লোরিনের যোজ্যতা 1 সেটা ক্যালসিয়ামের নিচে 1 আমরা লিখি না, তার জন্য সংকেতটা হয়ে যাচ্ছে CaCl2। এরপরে প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়? ঊর্ধ্বপাতিত হওয়া মানে সরাসরি কঠিন থেকে তরলে পরিণত না হয়ে গ্যাসে পরিণত হয়। আবার সেটাকে ঠান্ডা করলে মানে গ্যাসটাকে ঠান্ডা করলে সেটা তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিনে পরিণত হয়। এরকম উদাহরণ হচ্ছে দেখো কঠিন কার্বন ডাইঅক্সাইড। এরপরে 2-1 ন্যূনতম কত বেগ দিলে কোনো বস্তু পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায়? প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার তোমরা মিলিয়ে নেবে। দেখো আমরা জানি মুক্তি বেগ যদি তৈরি করা হয় যার মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এই বেগে যদি ছোড়া হয় কোনো বস্তুকে তাহলে সেক্ষেত্রে সেই বস্তুটি পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায়। শূন্যস্থান পূরণ করো। একটি অধাতু যা তাপ ও তড়িতে সুপরিবাহী তা হচ্ছে গ্রাফাইট। অথবা দিয়ে প্রশ্ন, এমন একটি অধাতুর নাম লেখো যা লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন তৈরি করতে পারে না। তোমরা এখানে নাম লিখবে তামা, যার চিহ্ন হচ্ছে Cu, কপার। এরপরে দেখো সত্য বা মিথ্যা লেখো। তরলের নিজস্ব আকৃতি ও আয়তন আছে। তরলের একটা মানে ডেফিনাইট কি আছে, ভলিউম কিন্তু আছে, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু আকৃতি নেই। যখন যে পাত্রে ঢালা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তাহলে নিজস্ব আকৃতি নেই, তার জন্য এই যে মন্তব্য সেটা কিন্তু হয়ে যাবে মিথ্যা। তাহলে তোমরা এটা লিখবে মিথ্যা। 3-1 দুটি পাত্রের একটিতে নুনের গুঁড়ো অন্যটাতে চিনির গুঁড়ো আছে, স্বাদ না নিয়ে কিভাবে চিনবে লেখো। আমি টেক্সট বই থেকে তোমাদের দেখাচ্ছি। টেক্সট বইয়ে ভালো মতো ভাবে এটার আনসার দেওয়া হয়েছে। দেখো পেজ নম্বর 61 বের করো। এখানে চিনির গুঁড়ো আমরা যদি নিই, সেটাকে যদি উত্তপ্ত করা হয়, উত্তপ্ত করলে দেখো এখানে কি করা হয়েছে, একটা স্টিলের চামচ নিয়ে সেটাকে যদি মানে তার মধ্যে চিনির গুঁড়ো নিয়ে যদি একে উত্তপ্ত করা হয় তাহলে চিনির গুঁড়ো প্রথমে বাদামি হয়ে যাবে, তারপর আরো গরম করলে কালো হয়ে যাবে। তার কারণ চিনির গুঁড়ো যেটা তাকে যদি উত্তপ্ত করা হয় তখন সেক্ষেত্রে তার মধ্যে থাকা জলীয় উপাদান বা জলটা বাষ্পকারে বেরিয়ে যায় এবং কঠিন কালো কার্বনটা পড়ে থাকে। তার জন্য এটা ধীরে ধীরে কি হয়ে যায়, কালো হয়ে যায়। আর নুনকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সেক্ষেত্রে এরকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, নুনের রং সাদা সাদাই কিন্তু থাকে। তাহলে এরকম ভাবে চিনির গুঁড়ো এবং নুনকে উত্তপ্ত করার মাধ্যমে এদেরকে শনাক্ত করা যায় বা পৃথক করা যায়। এটার পেজ নম্বর হচ্ছে 61। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 2, প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে মাথার শুকনো চুল আঁচড়ানোর পর তা কাগজের টুকরোকে আকর্ষণ করে কেন? আমরা কিন্তু অলরেডি তোমাদের প্রথম যে দুটো চ্যাপ্টার 1.1 এবং 1.2 কেমন স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, আর প্রথমে তোমাদের চ্যাপ্টার ছিল বল ও চাপ, সেই দুটি চ্যাপ্টারের ক্লাস এবং তার সঙ্গে নোটস মানে কোশ্চেন আনসার কিন্তু আমরা প্রোভাইড করেছি। সেই সমস্ত ক্লাসগুলো তোমরা ক্লাস 8 সায়েন্স 2024 সেই প্লেলিস্টের লিংকে পেয়ে যাবে। তোমাদের বাকি সমস্ত সাবজেক্টের প্লেলিস্টের লিংক কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো এই কোশ্চেনের আনসারটা আমি রায় মার্টিন থেকে দেখাচ্ছি। লিখবে প্লাস্টিক বা সেলুলয়েডের চিরুনি। তোমাদের এখানে প্লাস্টিক বলেছে তাহলে শুধু প্লাস্টিক লিখবে, যে প্লাস্টিকের চিরুনি দিয়ে মাথার চুল আঁচড়ালে চিরুনিতে ঋণাত্মক বা মাইনাস এবং চুলে ধনাত্মক বা প্লাস আধান সৃষ্টি হয়। ঋণাত্মক তড়িৎগ্রস্ত চিরুনিকে নিস্তড়িত কাগজের টুকরোর কাছে আনলে কাগজের ভিতরের ঋণাত্মক আধানগুলি ঋণাত্মক চিরুনির জন্য বিকর্ষণ অনুভব করে এবং দূরে সরে যায়। ফলে নিস্তড়িত বস্তুটির এক প্রান্ত ধনাত্মক এবং অন্য প্রান্ত ঋণাত্মক তড়িতাহিত বস্তুর মতো আচরণ করে এবং ঋণাত্মক চিরুনিটি নিস্তড়িত কাগজের ধনাত্মক প্রান্তটিকে আকর্ষণ করে কাছে টেনে নেয়, অর্থাৎ সেই সময় তড়িৎ আবেশ সৃষ্টি হয়।
তাই চিরুনি নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে। যদি এখানে একটা কাগজের টুকরো থাকতো, সাপোজ এটা কাগজের টুকরো, তুমি এখানে কাছে কি নিয়ে এসছো, ধরো এটা চিরুনি নিয়ে এসছো, কেমন? চিরুনি যদি আনা হয়, দেখো চিরুনি আনার আগে যখন চিরুনি দিয়ে তুমি চুলটাকে আঁচড়াচ্ছ তখন চুলের মধ্যে ধনাত্মক এবং চিরুনির মধ্যে মাইনাস আধান তৈরি হয়েছে। তাহলে এখানে মাইনাস আধান তৈরি হয়েছে চিরুনিতে। যখন একটা কাগজের টুকরোর কাছাকাছি আনা হয় তখন এখানকার যে মাইনাস আধানগুলো সেগুলো বিকর্ষণ অনুভব করে নিয়ে দূরে চলে যায়। আমরা জানি তড়িৎ আবেশের ফলে কাছের যে মেরু সেখানে মানে বিপরীত আধান এবং দূরের যে প্রান্ত, এটা হচ্ছে কাছের প্রান্ত, এটা দূরের প্রান্ত, দূরের প্রান্তে সমমেরুগুলো থাকে, মানে এইগুলো এইদিকে সব মাইনাস আধানগুলো থাকে। আর কাছাকাছি প্রান্তে বিপরীত মেরু মানে প্লাস তৈরি হবে, তার কারণে আমি মাইনাস এনেছি, তাহলে কাছে প্লাস তৈরি হবে। তাহলে এখানে মাইনাস আধানযুক্ত আমি চিরুনি আনছি, আর এখানে প্লাস আধানযুক্ত কাগজের টুকরো মানে যে প্রান্তটা রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে কি হবে, আকর্ষণ সৃষ্টি হবে। নিয়ে আকর্ষণ করার ফলে এই ঋণাত্মক তড়িৎগ্রস্ত চিরুনি কাগজের ধনাত্মক প্রান্তকে আকর্ষণ করে উপরে টেনে নেবে। এই জন্যই কিন্তু চিরুনি কি করে, নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে। এটা রাইমার্টিনের পেজ নম্বর 58। এরপরে আমরা তাহলে চলো লাইফ সায়েন্সের যে পোর্শনটা আছে সেটা দেখে নেব। প্রথম প্রশ্ন, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোম, তার কারণ রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। 2-1 ড্যাশ অঙ্গাণু কোষের সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে। এখানে আনসার হবে ক্লোরোপ্লাস্টিড। শুধু প্লাস্টিড লেখা যায়, কিন্তু প্লাস্টিডের মধ্যে আমরা জানি ক্লোরোপ্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল থাকে যা সালোক সংশ্লেষে সাহায্য করে। আর বিজ্ঞানী প্রথম কোষ আবিষ্কার করেন, আমরা জানি বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন। তাহলে তোমরা লিখবে। এরপরে 3-1 ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের শরীরে কোন প্রোটিন পাওয়া যায়? আনসার হচ্ছে অ্যান্টিফ্রিজ প্রোটিন পাওয়া যায়। খাদ্য সঞ্চয়ী প্লাস্টিডকে কি বলা হয়? আনসারে তোমরা লিখবে লিউকোপ্লাস্টিড বলা হয়। আর শেষ প্রশ্ন, পিতামাতা থেকে সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য কিসের মাধ্যমে বাহিত হয়? এখানে তোমরা আনসারে লিখবে জিন। জিনের মাধ্যমে কিন্তু পিতামাতার যে বৈশিষ্ট্য সেটা সন্তানের মধ্যে পরিবাহিত হয় বা বাহিত হয়। তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে 3 নম্বর স্কুল বসিরহাট টাউন হাই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা সমস্ত কোশ্চেনের আনসার প্রোভাইড করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।